কিছুটা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির দুর্ভোগে বানভাসী মানুষ 18 জনের মৃত্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন আর্তমানবতার সম্মেলন, বন্যার্তদের সহায়তায় মানুষের ঢল। 7 বছরেও নেই কোনো অগ্রগতি, থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্থিতিশীল রয়েছে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। আর উদ্ধার ও ত্রাণ সহায়তা নিয়ে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংগঠন। এদিকে দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত বন্যায় 18 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের ঢল ও বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে বাড়িঘর, রাস্তাঘাট এখনও ডুবে থাকায় দুর্ভোগে বানভাসীরা। 24 ঘন্টা বৃষ্টিপাত না হয় চট্টগ্রামে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ। তবে বিভিন্ন উপজেলায় ফুটে উঠেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। 15 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ। এছাড়া পটিয়া, আনোয়ারা, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে কুমিল্লার গোমতী নদীর পানি 80 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার উপরে রয়েছে। পানিবন্দী 7 লক্ষাধিক মানুষ। উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। কুমিল্লায় 724টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে প্রায় 50,000 মানুষ অবস্থান করছেন। আপাতত প্রাথমিকভাবে শুকনো খাবার নিয়ে আসছি। ওষুধ আছে, খাবার আইটেমের মধ্যে শুকনো সব ধরনের খাবার আছে। লক্ষ্মীপুরে নদ নদীর পানি কমলেও এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দী। দুঃখ দুর্দশায় দিন কাটছে আশ্রয়কেন্দ্রের মানুষের। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। শুধু অতিবৃষ্টি না, অতিবৃষ্টি সারা বছরই হয় বাংলাদেশে। এখানে ওই বিভিন্ন কারণে পাহাড়ি ঢল বা যেভাবে আমরা বলি না কেন, এই বন্যার হয়েছে, এটা অভাবনীয়। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মনু, জুড়ি ও কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। বাড়িঘর ও রাস্তাঘাটে পানি ওঠার পাশাপাশি জেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে পাকা আউশ ও রোপা আমন ধানের ক্ষেত। এদিকে 46 বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে অসুস্থ মানুষদের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। একই সাথে টানা তৃতীয় দিনের মতো 5 শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। যারা স্বাবলম্বী আছেন তাদেরকে আমরা এগিয়ে আসার জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডারের তত্ত্বাবধানে মৌলভীবাজারের দুর্গত এলাকা থেকে প্রায় 9,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্ধ রয়েছে স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম। বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি গ্রামে নেই বিদ্যুৎ সংযোগ। এদিকে বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি একথা বলেন। পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত লাইন চালু করা হবে বলেও জানান তিনি। বন্যার পানি যখন নেমে যাবে আমরা দ্রুততম সময়ে এই বিদ্যুৎ সংযোগগুলো পুনরায় করার চেষ্টা করব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন হয়ে উঠেছে আর্তমানবতার সম্মেলন।
গণত্রাণ কর্মসূচিতে বন্যার্তদের সহায়তা নেমেছে মানুষের ঢল। ত্রাণ সামগ্রীতে ইতোমধ্যে টিএসসি ক্যাফেটেরিয়া, গেমস রুম ও বারান্দাগুলো পূর্ণ হয়ে আছে। অনেকেই বলছেন, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে এই অভূতপূর্ব সারা জাতীয় ঐক্যের প্রতীক, যা নতুন বাংলাদেশ বিনির্মাণের মাইলফলক। আরও জানাচ্ছেন পার্থসারথী। গণত্রাণ কর্মসূচিতে নেমেছে মানুষের ঢল। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক, সিএনজি, রিকশা বা হাতে করে অসংখ্য মানুষ ত্রাণ নিয়ে আসছেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগেও বিভিন্ন পরিবহনে বন্যার্তদের জন্য খাবার, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। এরপরও ক্লান্তিহীন তারা। যে আমাদের পুরো জাতি একসাথে জেগে উঠেছে এবং এর আগে আমরা দেখেছি সবসময় সরকার কি করবে বা সেনাবাহিনী কি করবে, ওই বাহিনী কি করবে, সেগুলোর দিকে মানুষ তাকিয়েছিল। কিন্তু এইবার সবাই নিজ দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। দেশ আমার, দায়িত্ব আমার। যার যা কিছু আছে, সাধারণ মানুষ, ছোট্ট বাচ্চারা তাদের জমানো ব্যাংক নিয়ে জায়গায় চলে আসছে। রিক্সাওয়ালা মামারা তাদের 200-100 টাকা দিয়ে তারা আমাদের সিঙ্গারা পুরি খাওয়াচ্ছে। এবং যারা ভিক্ষুক আছে, সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করে, তারা এসে আমাদের এই জায়গায় 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। এরই মধ্যে টিএসসির ক্যাফেটেরিয়া, গেমস রুম পূর্ণ হয়ে যাওয়ায় টিএসসির বারান্দাতে ত্রাণ সামগ্রীর বিশাল স্তূপ করা হয়েছে। খোলা মাঠেও চলছে প্যাকেজিংয়ের কাজ। আজকে যাবত, সারা রাত যাবত সবাই কাজ করতেছে, জাস্ট ওই মানুষদেরকে যেন সুস্থ থাকে। বাঙালি যে আসলেই অসাম্প্রদায়িক, সকলে মিলে একসাথে ঐক্য হয়ে জোট হয়ে কাজ করে, সেটাই আপনার প্রতিফলন এখানে দেখতে পাচ্ছেন। কেউ বা সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন নগদ অর্থ। দেশের মানুষের এই ক্লান্তি লগ্নে সাড়া দিতে পেরে উচ্ছ্বসিত অনেকেই। খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ দেখছি। আমরা শুধু তাদের সাথে আর কিছু তো করতে পারবো না, দুঃখ কষ্টে শরীক হতে এসেছি। বন্যা হইলে বা এরকম দুর্যোগ হলে তাদের আগে আসতে হয়, দেশের মানুষের জন্য পাশে দাঁড়াতে হয় যে কোনো ব্যাপারে। ত্রাণ দিচ্ছি সবাইকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি। শিক্ষার্থীদের প্রত্যাশা, গণমানুষের এই সাড়া, আগামীর বাংলাদেশ। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেস্কিউ অপারেশন এবং ত্রাণ বিতরণের নতুন কর্মসূচি যুক্ত হয়েছে। সমন্বয়ক আবু বকর মজুমদার শনিবার রাতে সংবাদ সম্মেলনে এই কথা জানান। নতুন কর্মসূচিতে বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা, গণরান্না এবং টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে যেসব পয়েন্ট রয়েছে, এসব পয়েন্টে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় রান্না সামগ্রী সরবরাহের কথা জানান আবু বকর মজুমদার। 7 বছরেও হয়নি অগ্রগতি, থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, নির্যাতনের শিকার হয়ে 7 লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির গড়ে ওঠে কক্সবাজারে। গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 25 আগস্ট 2017 মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধন, দমনপীড়নের মুখে সীমান্ত পাড়ি দিতে থাকে রোহিঙ্গারা। ঢল নামে কক্সবাজারের টেকনাফ, উখিয়া সহ নাইক্ষ্যংছড়ির সীমান্তে আশ্রয় শিবিরগুলোতে ঠাঁই হয় 7.5 লাখ রোহিঙ্গার। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সহায়তায় নিশ্চিত করা হয় খাদ্য ও অন্যান্য সুবিধা। রোহিঙ্গা প্রত্যাবাসনে 2017 সালে আলোচনা শুরু হলেও কার্যত তা আলোর মুখ দেখেনি। রোহিঙ্গারা মনে করে নাগরিকত্ব, জাতিগত পরিচয়, জায়গা জমি ও গণহত্যার বিচারের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে গিয়ে আবারও নির্যাতনের শিকার হবে তারা। আর মালামত আর তাকে দিয়ে জিনিস কিনে আর দিলে আর জায়গার মতো ছিলাম হেগারামে আর দিলে আর এখনো যাইছি স্যার আর হলো নিরাপত্তা নাই এই যাবরও আর জানুয়ারি দি এখন যাইতে মন যায় আর দেখো তার সরকার খামমাদে আর রোহিঙ্গার ফোন গলি ভাড়া হরু তো আর ফোন তো কলসত ফন্না কন্না ফরি ভাড়া হরু। রোহিঙ্গা নেতারাই বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে প্রত্যাবাসন ঘটাতে হবে। বাংলাদেশ আর এসানি করছে দে আর নকবাই ওরে আর দুঃখ দিত না চাই, আর তার লয় বিরুদ্ধ না চাই, আর তার লয় খলকজ্জা করতে না চাই। এদিকে বাস্তুচ্যুতির এই দিনটিকে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের সভা সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। রোহিঙ্গারা নিজেরা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য তাদের বিভিন্ন বিশ্ববাসীর কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে দেওয়ার জন্য তারা কিছু প্রিপারেশন নিয়েছে। তারা কিছু
সভা সমাবেশ করবে। রোহিঙ্গা প্রত্যাবাসন যত দেরি হচ্ছে সংঘাত ততই বাড়ছে, তাই যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর দাবি স্থানীয়দের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়ে 1-0 এগিয়ে ইংল্যান্ড। আপনারা দেখছেন সকালের 21 সংবাদ। আন্তর্জাতিক খবর। ভারতের ত্রিপুরায় গত দুদিনে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় গোমতী নদী সহ অন্য নদীগুলোর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যায় এ পর্যন্ত 24 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। 558টি শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় 1,28,000 মানুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক সপ্তাহের বন্যায় রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণাঞ্চলের সবগুলো জেলায় সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। 24 পরগনা, মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমানে এই সতর্কতা জারি করা হয়েছে। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিছুটা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি, দুর্ভোগে বানভাসী মানুষ, 18 জনের মৃত্যু। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি যেন আত্মমানবতার সম্মেলন, বন্যার্তদের সহায়তায় মানুষের ঢল। 7 বছরে নেই কোনো অগ্রগতি, থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে।